নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। গত সপ্তাহ থেকে গভীর নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেড়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রায় প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো জেলাতে বৃষ্টি হচ্ছে। গতকালও নদিয়া জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। একাধিক দফায় বৃষ্টি হয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টি হয়েছে, হুগলি জেলাতেও বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি গতকাল রেকর্ড হয়েছে। বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে ঝাড়খণ্ডের বিভিন্ন ড্যাম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছে। এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ফের আশঙ্কার কথা শোনালো। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজও কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেগুলো কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলির ক্ষেত্রে বেশি সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামীকাল থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। দক্ষিণবঙ্গে আগামীকাল 5টি জেলায়, বিশেষ করে পশ্চিম দিকের 5টি জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাকি সব জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি আবার বাড়ছে। উত্তরবঙ্গের ওপরে 3টি জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাকি 2 জেলাতে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে আবহাওয়া কিন্তু খারাপ থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। তো এখন আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং রয়েছে, একই সঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমেই অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো গভীর নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে কোথায় আছে। তো দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে। এই মুহূর্তে দক্ষিণ উত্তরপ্রদেশ সংলগ্ন মধ্যপ্রদেশ এবং পূর্ব রাজস্থানের ওপর কিন্তু অবস্থান করছে গভীর নিম্নচাপটি, যার প্রভাবে বাংলায় কিন্তু এর এফেক্ট এখন আর নেই। তবে পশ্চিমবঙ্গের যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু অক্ষরেখার কারণে, অর্থাৎ পূর্ব পশ্চিম অক্ষরেখা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর দক্ষিণ যে অক্ষরেখা বা মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে এবং আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি বাড়তে চলেছে। এবারে দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপটি কিন্তু পশ্চিম দিকে সরে গেছে এবং যার কারণে গুজরাট, রাজস্থান এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষরেখার কারণে, অর্থাৎ মৌসুমী অক্ষরেখার কারণে এবং সেই সঙ্গে পূর্ব পশ্চিম অক্ষরেখার কারণে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা যেটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও থাকছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। একই সঙ্গে ঘন কালো মেঘ এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু মেঘের আনাগোনা বেশি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে নদিয়াতে, একই সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলি, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই সব জেলায় কিন্তু কিছুটা আকাশ পরিষ্কার, কোথাও কোথাও রোদ রয়েছে, আবার কোথাও কোথাও কিন্তু রোদ এবং মেঘের খেলা চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কিন্তু একই ছবি, সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে অবস্থান করছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মালদা জেলাতে সেখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। 2 দিনাজপুরের অবস্থা কিন্তু একই রকম রয়েছে এবং উত্তরের ওপরের 5 জেলা সেখানে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলায় কিন্তু মেঘ বেশি রয়েছে। ঠিক আছে, বেলা বাড়লে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বৃষ্টি না হলেও
বেলা বাড়লে কিন্তু দক্ষিণের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আজকে ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কতা রয়েছে। তো প্রথমেই আজকে 5ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 6 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে আজকে উত্তরবঙ্গের 3টি জেলা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। বাকি 2 জেলা অর্থাৎ দার্জিলিং এবং কোচবিহার জেলার জন্য শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার জন্য কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, এই 4 জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা থাকছে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর আগামীকাল 6 আগস্ট 2024 তারিখের জন্য যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের ওপরের সব জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। আগামীকাল এই 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা রয়েছে, একই সঙ্গে বজ্রপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি দেখতে পাচ্ছেন নদিয়া, 2 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাতে কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি, কোথাও হালকা বৃষ্টিপাত চলবে। এরপর দেখে নেওয়া যাক রেনফল ফোরকাস্ট কি বলা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 5ই আগস্ট 2024 তারিখ থেকে আগামীকাল 6 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলার 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, এই 2 জেলা কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এই সব জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। এরপর দেখুন আগামীকাল 6 আগস্ট থেকে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে 2 বঙ্গেই, যেখানে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, একই সঙ্গে উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। এই 2 জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ এই 2 জেলার 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 76 থেকে 100% অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে দক্ষিণবঙ্গে। এখন আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হচ্ছে গভীর নিম্নচাপ এখন পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে, বর্তমানে সেটি মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে অবস্থান করছে। এই দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও 6 থেকে 8 আগস্টের মধ্যে বৃষ্টি খানিকটা বাড়বে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। একই সঙ্গে জানানো হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে। আপাতত পশ্চিমবঙ্গের ওপরে কিংবা কাছাকাছি কোনো সিস্টেম নেই। তবে এই মুহূর্তে বাংলায় 2টি অক্ষরেখা সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। যে 2টি অক্ষরেখার মধ্যে একটি মৌসুমি অক্ষরেখা বাঁকুড়া থেকে শুরু হয়ে ক্যানিংয়ের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে, অন্যদিকে আরেকটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বাংলার ওপর দিয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই জোড়া অক্ষরেখার দাপটেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাংলায়। সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং ও কোচবিহার জেলায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী
এই দুদিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। রবিবার যা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 80%। গত 24 ঘন্টায় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি।